কৌশনা সকালের প্রতিদিনের কাজটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কৌশনার প্রতিদিন এটা কাজ, কিন্তু বুঝতে পারছো তোমরা কি হচ্ছে? তো গোয়ালা এসেছে না দুধ নিতে, সেই জন্য ও মাপা দেখছে প্রতিদিন। ওই মানে দাদা বলে যে কী রে কটা হলো গুনেছিস? তো ঘোষণা হাসতে থাকে। তারপর ওকে জেঠিমাদের বাড়িতে পাঠিয়ে দিলাম, একটু বায়না করছিল, ওকে পাঠিয়ে দিলাম। আমি এদিকে সবজি কাটলাম, কারণ রান্নাবান্না করব, তাড়াতাড়ি করে সব কিছু করে নিতে হবে, কুসুমকে রেডি করতে হবে। আজকে তো মণ্ডলী যাব, তো মণ্ডলী যাব এমন সময় এমন ঘটনা ঘটলো। প্রতিদিনই আমার মানে প্রত্যেকটা মিনিট ঘন্টায় কিছু না কিছু ঘটে, কিন্তু আমি তো আনন্দে আছি। তো কী ঘটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো হঠাৎ করে কুসুনা ওই মানে ফিটস আসলো। কোনো কিছুই না, কিছুই হয়নি, মানে মুখে এখন শুধু একটা আওয়াজ করছে, মানে খুবই আওয়াজ করছে। তো আওয়াজ করলো আর কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিল। তারপর কি করব, প্রভুর কাছে প্রার্থনা ছাড়া কারো কিছু করার নেই। এই দেখো দেখো সঙ্গে সঙ্গে উঠে কিভাবে হেঁটে যাচ্ছে, দেখেছো? আনন্দ করব না? এত মানে এই পরিস্থিতির মধ্যেও কৌশনা যে এত সুন্দরভাবে হেঁটে আমার হাত ধরে গেল, ওকে একটা সেকেন্ডের জন্য কোলে নিতে হলো না। এটাই আমার আনন্দ, এটাই আমার প্রভুর দয়া। তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। দেখো মণ্ডলী তো মানে শেষ হয়ে গেছে, বাইরে বেরিয়ে পড়েছি। ও নিজেই আমার হাত ধরে নিয়ে চলে আসলো। বাকিটা চলো তোমাদের সাথে শেয়ার করি। পুরো ভিডিওটা কিন্তু দেখো, হ্যাঁ, তোমাদের খুব ভালো লাগবে আর বুঝতে পারবে। সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে মেয়েকে নিয়ে মণ্ডলে গিয়েছিলাম। তো কুসোনার যা সমস্যা, সেটার জন্য এখন সবাই ভয় পাচ্ছে, কিন্তু আমি শান্তিতে আছি। তার মানেটা তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে বলবো। তো আমার মেয়ের যা সমস্যা, ওর যে খিঁচুনি হয়, তো হতো আগে, আর এখনো হচ্ছে। এখন আর আগের কথা দুটোই শেয়ার করব। তো আগে কি হতো, ঘরের কোণে আমি ভয়ে ভয়ে থাকতাম, আর কেউ কোনো কিছু জানতে পারতো না। এটাই হলো মেন, যে আমি আগে কষ্ট পেয়েছি, কিন্তু বাইরের কেউ জানতে পারতো না কি হচ্ছে। কিন্তু এখন প্রভু গুরু যিশুর দয়ায় কুসুনা অনেক ভালো আছে, সুস্থ আছে। প্রথমেই বলে দিচ্ছি, তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে কুসুনা ভালো আছে। আর এখন তো মানে একটা মাস হয়ে গেছে, বেশি হয়ে গেছে, ওষুধ বন্ধ আছে। সবই প্রভু গুরু যিশুর দয়ায়। তো ওনার মণ্ডলী যাচ্ছি, ওই পবিত্র স্থানে গিয়ে আমি যে কতটা ভালো আছি সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। আর যেটা অন্যের যে ভয়ের কারণটা, সেটা একদম এই মানে ঘটছে এখন এই কটা দিন। তো কুহুজনে এত মুখে আওয়াজ করছে, যখন ওই মানে সিজারটা আসছে, আগের থেকে তো মানে কাঁপুনি ঝাঁকুনি ঝটকা মানে একদমই কোনো কিছু নেই, কিন্তু একটা মুখে প্রচুর আওয়াজ করছে, প্রচুর আওয়াজ করছে। সেই আওয়াজে এমনকি পাশে যে বাড়ি আছে এখানে মানে শুনতে পাচ্ছে ওরা। তো আজকেই তো মন্ডলী থেকে আসার পর যখন খাওয়াচ্ছিলাম ওকে, তো এত পরিমাণে আওয়াজটা করলো, তো পাশে তো মনে ভয় পেয়ে গেছে, তারা বলছে যে ধর ধর ধর, এরকম চিৎকার করছিল। কিন্তু আমি তো জানি যে আমার প্রভু আছে, উনি সব সময় রক্ষা করছে, আমাদেরকে সব সময় রক্ষা করছে। তোকে তখন খাওয়াচ্ছিলাম, মুখে খাবারটাও ছিল, কিন্তু কতটা রিস্ক মানে ভেবে রাখো, মুখে খাবারটাও ছিল তখন, মানে ওই ফিক্সটা এসে গেছে আর কি। তো যাই হোক, কোনো কিছু হয়নি। তো সবাই তো ভয় পেয়ে গেছিল, তারপর আমি বললাম কিছু হয়নি, কিছু হয়নি। তারপর মানে এরকম কিন্তু আগে ঘটেনি, সঙ্গে সঙ্গে ওই মুখের খাবারটাও সুন্দরভাবে খেয়ে নিল। আর আমি যে খাবারটা খাওয়াচ্ছিলাম ওকে, বাকিটাও কিন্তু সুন্দরভাবে খেয়ে নিল। সবই প্রভুর কাছে আমি যাচ্ছা করেছিলাম, কারণ প্রার্থনা করলাম সেই মুহূর্তে যে প্রভু এই খাবার কিন্তু ও খাবে, আগে যা হয়েছে হয়েছে, তোমাকে পেয়েছি, তুমি এবার রক্ষা করবে এই সন্তানকে। সব খাবারটা খেয়ে নিল, কি সুন্দর, এত আনন্দ হয় আমার। এটাই যে আমি শান্তিতে আছি, অন্যেরা ভয়ে ভয়ে আছে। আর ও সিজারটা মানে অনেক অনেক আগের থেকে তো অনেক ভালো হয়ে গেছে, আমি তো বলবো পুরোটাই, কিন্তু আর বাকিরা তো বলবে না, কিন্তু আমি বলবো পুরোটাই, কারণ আমি যেগুলো ফিল করছি। আর একটা কথা শেয়ার করি, মন্ডলীতে গিয়েছিলাম, মন্ডলীতেও একবার হয়েছিল ওরকমই, ওই মানে একদম প্রচুর পরিমাণে আওয়াজ করছিল। আর মন্ডলী পবিত্র স্থান মানেই বুঝতে পারছো সকলে ঈশ্বরের ওপর যে বিশ্বাস আছে, ঈশ্বরের উপরে ওনারাও সবাই বিশ্বাস করে। আমাকে কেউ কিন্তু কোনো কিছুই বললো না, সকলেই শুধু একটা হাসি দিল যে না, এখানে ঈশ্বর উপস্থিত, উনি দেখছেন।
আর কিছু কেউ কিন্তু কোনো কিছু বললো না। আমি পবিত্র স্থানটা পেয়ে অনেক খুশি, অনেক খুশি। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমাকে এরকম একটা পবিত্র স্থানে আমাকে বেছে নিয়ে উনি গেছেন। আর হ্যাঁ, যেটা বলছিলাম, যখন মন্ডলী শেষ হলো তো সঙ্গে সঙ্গে দেখলাম যে ও আমার হাতটা ধরেছে, আমাকে হাত ধরে ধরে মানে রাস্তায় নিয়ে আসলো, যেটা কিন্তু সম্ভব আগে ছিল না। মানে যেই মেয়ে খিচুড়ি হওয়ার পর হাঁটতে পারতো না, দাঁড়াতে পারতো না, হাঁটা তো দূরের কথা, দাঁড়াতে পারতো না, সব মানে গোটা শরীর একদম কাঁপতো, সেই মেয়ে আমার হাত ধরে রাস্তা পর্যন্ত আমাকে নিয়ে আসলো, এমনকি কোনো কিছু সাপোর্ট ছাড়াই ও আমাকে ধরে ধরে আসলো। তো এটাও কিন্তু খুব মানে এত আনন্দের কথা, তো তোমাদের সাথে শেয়ার করছি। আমি যে কতটা আনন্দে আছি আমিই জানি, যে একসময় আমার মেয়েকে নিয়ে আমি কতটা কষ্ট পেয়েছি, আর এখন প্রভুর দয়ায় আমি কতটা আমার আমার এই রক্ত মাংসের শরীর, আমার মন সবকিছু সুন্দর সুস্থ আছে। তো চলো, এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, যে অন্যরা ভয় পাচ্ছে ওই আওয়াজে, ওই আওয়াজের জন্য, কিন্তু আমি ভয় পাচ্ছি না। আমি তো খুব আনন্দে আছি, খুব শান্তিতে আছি, যে খাওয়া দাওয়া ঘুম আগে মানে তোমাদের সাথে শেয়ার করেছি যে সবকিছুতে নর্মাল আছে। তো এখন যেটা হচ্ছে মাঝে মাঝে ওটাকে কি বলবো আমি বুঝতে পারছি না, মানে খিচুড়ি বলবো না তাও আমি জানি না, মানে জাস্ট একটা আওয়াজ হচ্ছে মুখে, তারপর আবার ঠিক হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যেই ঠিক হয়ে যাচ্ছে, হাঁটা চলা। আমাকে এই মাম্মা বলছিল, মুখে কথা কিন্তু বলেনি, বাবা, পাতে, মাম্মা, মা সব কিন্তু মনে রেখেছে। সবই প্রভু করে যিশু দেয়। চলো, আমরা সবাই সুস্থ আছি, ভালো আছি। আর কুসুম দেখো কি করছে, দেখো ওর বিছানা করা হয়ে গেছে, ওর বিছানা করা হয়ে গেছে, ও এখন ঘুমাবে। চলো ওকে ঘুম পাড়িয়ে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে প্রার্থনা এটাই করি, সবাই ভালো থেকো।